রোদ্দুর মাখা ঝলসানো দিন যখন সময় থমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। তুমি হও ঘাস ফড়িংয়ের সাগর, সাগর অপার, জীবন একটা ঘাস ফড়িং, ফড়িংটা যার যার। তুমি হও ঘাস ফড়িংয়ের সাগর, সাগর অপার, জীবন একটা ঘাস ফড়িং, ফড়িংটা যার যার। এই ফড়িংয়ের ডানায় বাঁধা আমাদের সংসার, এই ফড়িংয়ের ডানায় বাঁধা আমাদের সংসার। আপনি ঋণী হয়ে থাকবেন কেন? ঋণ শোধ করার সুযোগটা নেবেন না? কিভাবে বিয়ে করতে চাও? এই সিদ্ধান্তটা কি তোমার একা নাকি সায়নের? আমাদের দুজনের। বাহ, তাহলে করে ফেল। কসম কেটে জিজ্ঞেস করলে হর হর করে বলে দিবে কয় বাটি পায়েস খেয়েছে। শাহানা, আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আমি খুবই দুঃখিত রহমান সাহেব, আপনার মেয়ে নিগারের সাথে আমার ফিরোজের বিয়েটা হয়নি, তাই আপনি হয়তো ভাবছেন আমি এটা ভাবার দুঃসাহস কিভাবে দেখাবো, তাই না? আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার মেয়ের এত খারাপ আচরণের পরেও আপনারা কি খোলা মনের পরিচয় দিলেন। আপনার ফোন পেয়ে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। আবার সেই সাথে যখন দাওয়াত করলেন তখন তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। আমি ভাবছিলাম যে না জানি কোন স্তরের অপমানের জন্য আমাকে এই আয়োজনে ডাকছেন। অবশ্য তাতে ভালোই হতো যে আমার অন্তরের যত ভার ছিল সব সরে যেত। আসলে আপনাদের মতো এত ভালো মানুষদের, এটা খুবই সামান্য একটা বিষয়। সময়ের সাথে সাথে ছেলে মেয়েদের মধ্যে এইটুকু পরিবর্তন হতেই পারে। হ্যাঁ, ফিরোজকে জামাই হিসেবে না পাওয়াতে আমাদের সংসারে সবার মধ্যে একটা দুঃখ বিরাজ করছে। আমি কোথাও হারিয়ে যাইনি আঙ্কেল, এই শহরেই আছি। যদি নিগার মত পাল্টায় আমাকে বলবেন শুধু। আমিও চাই নিগার মত পাল্টাক। আচ্ছা, এই বিয়ের বিষয়ে সোহানী মায়ের কি মতামত নিয়েছেন? রাব্বানী সাহেব, আমার মেয়ে কখনোই অমত করবে না। যদিও এখনো পর্যন্ত ওর মতামত নেওয়া হয়নি, তারপরেও আপনার সামনেই ডেকে জিজ্ঞেস করছি। সোহানি, এদিকে একটু আয় তো।
আর আসার সময় আমার জন্য আরেক বাটি পায়েস নিয়ে এসো মা। আপনি এই মুহূর্তে বসে আছেন এই শহরের সবচাইতে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক আরকের সামনে। অবশ্য ভেরি সুন আপনিও আমাদের কোম্পানির একজন অংশীদার হতে যাচ্ছেন। তার আগে আপনাকে ফর্মালিটি স্বরূপ আমাদের একটা কন্ট্রাক্ট ফর্মে সাইন করতে হবে, যেখানে আপনি অঙ্গীকার করবেন যে আপনি আমাদের এই কোম্পানির সমস্ত সিক্রেট আপনার মাথার মুকুটের মতোই অক্ষুণ্ণ রাখবেন। সেটার জন্য তৈরি আছি স্যার। আরেকটা কথা, আমাদের এই সমস্ত কাজের কিন্তু নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নাই। এমনও হতে পারে যে আপনি কাজের চাপে 2-4 দিন বাসায় যেতে পারেন, বা কাজের চাপে 2-4 দিন ঠিকমতো ঘুমোতেও পারলেন না। এখানে ডেড লাইন কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি জানি এটা একটি চ্যালেঞ্জিং জব, আর আমিও চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। না মানে এমনও তো হতে পারে যে আপনি হয়তো পরে বললেন যে আমি এই কারণগুলো আপনাকে আগে কেন জানি। আরেকটা কথা, আপনাকে কিন্তু মাঝে মাঝে আমার সঙ্গে ফরেন ট্রিপেও যেতে হতে পারে। জি স্যার, আমি এই সম্পর্কে সচেতন আছি। গুড, তাহলে আর কি, আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আশা করি আমার দিক থেকে কোনো ধরনের অভিযোগ থাকবে না। ওয়েল, তাহলে আর কি। ও আর একটা কথা, আমি তো ওই শর্তটা দিতে একটু ভুলেই গেছিলাম। যদি বিয়ে করেন তাহলে একটু আমাকে জানিয়ে করবেন। জি স্যার। ওয়েল, তাহলে আজকে আসুন। এরপরে চাইলে কিন্তু আর পাবেন না। আরে এ তো আমার বড় বৌমার মতো কথা বলছে। বেশি মিষ্টি খাওয়া আপনার জন্য ভালো না। অল্প করে খেলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, আর বেশি করে খেলে তো অল্প দিনেই শেষ। তুমি খুব মিষ্টি করে কথা বলো। এবার বলো, তোমার বাবা যে তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটার বিষয়ে তোমার মতামতটা জানা দরকার। অবশ্য হ্যাঁ বা না বলার পূর্ণ অধিকার তোমার আছে। আসলে আপনি আমাকে প্রশ্নটা করেছেন, তাতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটা বাবা মাই তার সন্তানের ভালো চায়। আমার বাবাও নিশ্চয়ই ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। আর একটা কথা মা, কামাল কিন্তু এখনো জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। ও সবসময় চাইতো ওর বড় ভাই অনেক পড়াশোনা করুক, অনেক বড় হোক। সেই জন্য ওর অনেক বড় স্যাক্রিফাইস আছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এসে পড়াশোনা করেছে, এখন ওর একটা গ্যারেজ আছে, আর ওর দিন কাটে মোবিল আর পেট্রোলের গন্ধে। এই সময় চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। এটা আসলে সেই গন্ধ, এটা তার পরিশ্রমের গন্ধ। আরেকটা বিষয়, ও
ফাইন্যান্সিয়ালি কিন্তু পুরোপুরি সলভেন্ট না। ফিনান্সিয়ালি স্ট্রাগল করা তো দোষের কিছু না, তো তার যে একটা সুন্দর মন আছে এটা ইম্পর্টেন্ট। আমি মনে প্রাণে বিশ্বাস করি কামাল একদিন অনেক বড় হবে। এখন সিদ্ধান্ত তোমার। সিদ্ধান্ত তো বাবা দিয়েই দিয়েছে। আমার মনে হয় আমি একটু ওদিকটা থেকে আসছি। সেদিন যদি ভয়ে আপনার দাওয়াতটা প্রত্যাখ্যান করতাম তাহলে আমার মনে হয় আমি একটা হীরের টুকরো হাব। আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট আছে। একবার কামালের মতামতটা জানা উচিত ছিল না? হ্যাঁ, অবশ্যই আমি কামালের মতামত নেব। তারপরও আমি আমার পাকা কথাটা দিয়ে গেলাম। উফ, আমিও পাগল হয়ে গিয়েছি। সে কি আমাকে বিয়ে করতে নিষেধ করেছে? তা তো না, বলেছে শুধু ইনফর্ম করতে। কিন্তু এখন যদি আমি বিয়ের কথা বলি, সে পেকে বসতে পারে। হয়তো আমি আমার চাকরিটাও হারিয়ে ফেলতে পারি। আপনি এটা কি করলেন? আপনাকে দাওয়াত করলো আর সেখানে গিয়ে কামালের বিয়ের পাকা কথা দিয়ে আসলেন। কোনো কিছু চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নিতে আপনি একেবারে এগিয়ে আছেন। এতই যদি তারা ছিল, একবার তো ফোন করে জিজ্ঞেস করতে পারতেন। আচ্ছা, মেয়েটার মধ্যে খারাপ কি আছে শুনি? মেয়েটার দোষগুণ নিয়ে কথা বলছি না রেখা। কামাল এখনো নিজের পায়ে দাঁড়াতেই পারল না, ওকে আরো কাজ করতে হবে। শোনো রাজ, সবকিছু এভাবেই হয়। তুমি ভুলে গেলে চলবে না যে তোমারও উন্নতি হয়েছিল তোমার বিয়ের পরে। নিশ্চয়ই কামালেরও ভালো কিছু হবে। আর সত্যি কথা কি, ইব্রাহিম সাহেবের পরিবার খুবই চমৎকার একটা পরিবার। এত কিছু শোনার পরেও ফিরোজ আর নিগারের বিয়ের ব্যাপারে এখনো ওরা রাজি। আর নিগারের দেমাগ তো আকাশে উঠে আছে। নিগারের কথা বাদ দেন আব্বা, কিন্তু আপনি এত বড় ভুল করলেন কি করে? কামালের বিয়ের একেবারে পাকা কথা দিয়ে এলেন। আপনি কি নিগারের আগে কামালের বিয়ে দিতে পারবেন? আর আমাদের কাছে কি এত টাকা আছে যে একসাথে দুটো বিয়ের আয়োজন তোমাকে একা করতে হবে কেন? কামালও তো কিছু একটা ব্যবস্থা করবে। মা, কিছু না কিছু করলেই বিয়ের আয়োজন হয়ে যায় না। আর এমন তো না যে মসজিদে যে বিয়ে করাবেন। আমার কোনো সমস্যা নেই। তার মানে বিয়ে তোকে করতেই হবে? না, মানে বাবা তো পাকা কথা দিয়ে এসেছে। তুই কি মেয়েটার প্রেমে পড়ে গেছিস নাকি? আহ রাজ, তুই এসব কি বলছিস? তুই এত বিরক্ত হচ্ছিস কেন? আপনারা বুঝবেন না। এনে এ মাসের খরচ, এখানে কিছু টাকা কম আছে। কম আছে?
কম থাকলে সংসার চলবে কিভাবে? মা, এখন থেকে যদি কিছু টাকা না জমাই তাহলে রেখার ডেলিভারির সময় কি হবে? তখন টাকা কোত্থেকে আসবে? আপনারা তো তাও আমার কাছে চাইতে পারেন, কিন্তু আমি কার কাছে চাইব? আরেকটা কথা বলে দিই, আব্বা যখন পাকা কথা দিয়ে এসেছেন, বিয়ে তো হবেই, কিন্তু সেখানে খরচ দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আপনারা কি করবেন সেটা আপনারা ভেবে দেখেন। আপনারা কিছু মনে করবেন না, আর একদম চিন্তা করবেন না, আমি ওর সাথে কথা বলবো। ভাবি, ভাইয়াকে আমার বিয়ে আর টাকার ব্যাপারে চাপ দেওয়ার দরকার নেই। দেখি আমি একটা ব্যবস্থা করে দিই। ঠিক আছে, আমি ওদের সাথে বিয়ের তারিখটা নিয়ে কথা বলি। একটা কথা কি, বিয়ের জন্য ভালো পাত্র সবসময় পাওয়া যায়, আবার ঘর সংসার গুছাতে পারে এরকম মেয়ে পাওয়াও কখনো কখনো বেশ দুষ্কর হয়ে যায়। আর আমার মনে হলো সোহানী মেয়ে হিসেবে ভালোই হবে। বাবা, ও সায়ান, এত বড় সাহস কোথায় পেল সে? আমার সামনে ওই মেয়েটাকে নিয়ে এসে বলে তাকে বিয়ে করবে। তুমি তো ওর বড় ভাই, তুমি কিছুই জানো না। তলে তলে তোমার ছোট ভাই কি করছে? আমি জানলেও কি করতে পারতাম। ও, এই কথা। ওর যা ইচ্ছে তাই করছে এবং তাই করবে। এ বাড়িতে কার কথা চলে? আকবরের কথা চলে। ওরা এত বড় সাহস? সাহস তো দেখিয়ে দিল সে। এখন কি করার আছে সেটাই বলুন। এখনো বিয়ের বাদ্য বাজেনি, বিয়েও হয় না। এ বিয়ে থামাতেই হবে। হাতের 5টা আঙ্গুল সমান হয় না বাবা। মানে? বাবা, মনে আছে আপনার একদিন এই জায়গায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমার ভালোবাসার দোহাই দিয়েছে। আপনি ভালো করে জানতেন আমি কাজলকে কতটা ভালোবাসি। তারপরও আপনি আমার ভালোবাসাকে এমন ভাবে প্রত্যাখ্যান করলেন।
আমি আপনার সন্তানের। সবার ভালোবাসা বাবা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না। এনিওয়ে একটা খবর আছে, আজ শায়ান আর নিগার বড় মসজিদে বিয়ে করেছে। তোমার বিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব, যেভাবেই হোক আমরা সেটা করতাম। ভাইজান, আপনি পারতেন না। যে ছেলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সংসারের খরচ দেওয়া কমিয়ে দেয়, সে কিভাবে আমার বিয়ে দিবে? একটা কথা মনে রাখবে, সন্তানদের একটা ভুল সিদ্ধান্ত তাদেরকে সারা জীবন কাঁদায়। এই পরিবারের টাইটেল কি ফুটপাতের ওই সস্তা কাপড়ের মতো, যখন চাইলাম তখনই কিনে নিলাম? তুমি এক্ষুনি ওকে মুক্ত করে দেবে, তালাক দিয়ে দেবে ওকে।